প্রথমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে, আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে ঘুরিয়ে দিচ্ছে ইরানের শক্তিমত্তা দেখে এতে ইসরায়েল বুঝতে পারেনি যে এতটা ধ্বংসের মধ্যে পড়বে ইহুদিবাদীরা। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহৎ রণতরী। এদিকে ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে, কেঁদে কেঁদে বলছে নেতানিয়াহু। আর জানাবো, ইরান নিয়ে মুখ খুলল শি জিনপিং, রাগে ক্ষোভে ইসরায়েলকে ধ্বংসের বার্তা। আর জানিয়ে দিচ্ছি, বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, বলছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব, হ্যালো আমেরিকা, তোমাদের দিকে পেতাত্তা ছুটে আসছে, যুক্তরাষ্ট্রকে শি জিনপিং এর হুমকি। ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী। মার্কিন নৌবাহিনীর নতুন এই বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস জেলান্ট আর ফোর্জ ভূমধ্য সাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে। শীঘ্রই তা ইরানের দিকে যাত্রা করবে। খবরদার, নিউ ইয়র্ক টাইমস ও CNN এর ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার ঘাঁটিগুলো সক্রিয় করেছে। এছাড়া বাইরের থেকে যুদ্ধাস্ত্র এনে এই অঞ্চলে সামরিক সরঞ্জাম পুনর্নিবাস করা হচ্ছে। এরই সর্বশেষ আপডেট হলো ইউএসএস জেলান্ট আর ফোর্জ মোতায়েন করতে চলেছে। CNN এর সিনিয়র প্রতিবেদক বুধবার মার্কিন সূত্রের বরাতে জানিয়েছেন, আমেরিকার ফ্ল্যাগশিপ 1100 ফুট পারমাণবিক চুক্তিচালিত রণতরী ইউএসএস ফোর্ড আগামী সপ্তাহের মধ্যে ইউরোপে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এটি এই অঞ্চলে মোতায়েন তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী হতে চলেছে। সূত্র অনুসারে $13 বিলিয়ন এই রণতরী সম্ভাব্য মধ্যসাগরে গত বছরই মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে এর স্থানান্তর বিশেষ নজর কাটছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই সময় ডোনাল্ড আর ফোর্জ মোতায়েন মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই পারস্য উপসাগরে থাকা ইউএসএস গালভান ভিশন এবং এই সপ্তাহের শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা ইউএসএস এর মিনিটজের কাছে যোগ দেবে ফোর্ড। এর আগে ওয়াশিংটন পোস্ট মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম বিধ্বংসীকারী যুদ্ধজাহাজ ইউএসএস টাইম আর্নারকে ভূমধ্য সাগর থেকে পূর্ব উপসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসীকারী জাহাজও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে। ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে, বলছেন নেতানিয়াহু। ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক ভাষণে তিনি বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি। দ্য টাইম অব ইসরায়েলের বরাতে অ্যানাদুলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গত রাত সহ আমরা ক্রমাগত যোগাযোগে আছি, আমাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে। তিনি বলেছেন, আমরা দেখছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘিরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তখন থেকে কমপক্ষে 24 জন নিহত এবং শত শত আহত হয়েছেন। অপরদিকে ইরানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে 584 জন নিহত এবং 1300 জনের বেশি আহত হয়েছেন। যদিও ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যান্টিফিক্সটের হিসেবে নিহতের সংখ্যা 640 জন। ইরান নিয়ে মুখ খুললেন কিম জং উন। ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া। দেশটি ইরানের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। বুধবার এএফপির খবরে বলা হয়, ইরানের উপর হামলা চালানোর জন্য উত্তর কোরিয়া ইসরায়েলের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধের আগুনে উস্কে দেওয়া বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNকে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণকে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানায়। মুখপাত্র আরও বলেছেন, ইসরায়েল কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যা মানবতার বিরুদ্ধে ক্ষমতার অযোগ্য অপরাধ।
ইসরায়েলের রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের অবৈধ কাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। এদিকে ইরানের হস্তক্ষেপ সহজভাবে নিচ্ছে না চীন। শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের হম্বিতম্বির বিরুদ্ধে মন্তব্য করেছেন। সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে তিনি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার এক এক্সরে বার্তায় শি অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি লিখেছেন, বিশ্ব যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে। শি আরও লিখেছেন, ক্ষমতা হ্রাস পায়, প্রভাব স্থানান্তরিত হয়, বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তিতে ধারণা করে নেওয়া হয়। একটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে। আমেরিকা যদি বিশ্বের সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে। বিশ্ব এগিয়ে যায় সব সময়। বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, বলছে রাশিয়া। বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে, সতর্ক করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সতর্কবার্তা উচ্চারণ করেন। ইরান ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে মারিয়া জাখারোভা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্ব এখন বিপর্যয় কিনারায় রয়েছে। ইরানের পারমাণবিক কাঠামোয় ইসরায়েলের প্রতিদিনকাল হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয়কর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়াকভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আল জাজিরা এসব তথ্য জানায়। এর আগে বিয়াকভ সতর্ক করে দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে উঠবে। হ্যালো আমেরিকা, তোমাদের দিকে পিতাত্তার ছুটে আসছে, যুক্তরাষ্ট্রকে হুঙ্কার শি জিনপিংয়ের। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবারের পোস্টে তিনি স্পষ্ট বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎবাণী দেন। বৃহস্পতিবার এক্সে শি জিনপিং লিখেছেন, চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধ অস্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়। তিনি পূর্বকার রাজবংশের ইতিহাস স্মরণ করেন, যুদ্ধবাজ মনোভাব কিভাবে একটি জাতিকে ধ্বংস করে তার বর্ণনা দেন। শি লিখেছেন, খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে শক্তিশালী কিং রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলোকে একত্রিত করে। তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সাম্রাজ্যের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে, কিন্তু সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধা করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত চুষে নেওয়ার পর এই রাজবংশ মাত্র ১৫ বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়। ৮ম শতাব্দীতে পরাক্রমশালী তাং রাজবংশ বিশ্বের দূরবর্তী প্রান্ত থেকে কর আদায় করত, কিন্তু বিজয়ের নেশায় মত্ত হয়ে এর সেনাবাহিনী মধ্য এশিয়ায় গভীরে অভিযান চালায়, যার ফলে সামরিক দলগুলো নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায়। যখন দুর্বল রাষ্ট্র তাদের ক্ষুধা মেটাতে পারেনি, তখন আনলোশানের বিদ্রোহ রাজধানী চাংঅং পুড়িয়ে দেয় এবং রাজ্যকে অপূরণীয় পতনের দিকে ঠেলে দেয়। ১৩ শতাব্দীতে চেঙ্গিস খানের অজয় অশ্বরণী বাহিনী ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিজয়ে তাড়া করে, কিন্তু অবিরাম সম্প্রসারণ রাজ্যকে যত দ্রুত বিজয় এনে দেয় তত দ্রুত তা ক্ষয়প্রান্ত করে। এদিকে সবথেকে স্বল্পস্থায়ী রাজবংশগুলোর একটি পরিণত করে। ৫,০০০ বছরের ইতিহাস আমাদের শিখিয়েছে, যা আমেরিকা শিখতে অস্বীকার করে। সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না, তারা তাদের যুদ্ধ অস্ত্রের অতিপ্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে। ৭৫০ কোটি সামরিক ঘাঁটি দিয়ে বিশ্বকে ঘিরে রাখা এবং প্রতি বছর প্রায় $১ ট্রিলিয়ন ধোঁয়ায় উড়ে যাওয়ার সঙ্গে আপনি মার্কিন সাম্রাজ্য কি ইতিমধ্যে আপনার প্যারেড সেই প্রেরাত্মার প্রতিধ্বনি শুনতে পারছেন?